আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। এই যে আমরা মায়েজি আপনাদের ভাইয়া রেডি হয়ে চলে যাচ্ছি বাজার করতে, সাপ্তাহিক বাজার। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে চলে গেলাম মাছ বাজারে। চলে গিয়ে এখানে মাছ দেখতেছিলাম। মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আমি দেখতেছিলাম কোন মাছগুলো নেব। তো দেখার পর এখান থেকে কিছু মাছ নিলাম। তারপর আপনার ভাইয়া চলে গেল সবজির দোকানে। এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছিলাম। সবজিটাও মোটামুটি খারাপ ছিল না, ফ্রেশই ছিল। তো আপনার ভাই এখান থেকে কিছু সবজি নিল। এই যে কচু ছড়া নিল, পোড়ন নিল। এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় আর কি আছে। এই যে দেখেন, এই বৃষ্টির মধ্যে বাজার করা মানে একটা প্যারাদায়ক। এই যে আপনার ভাইয়েরা আপনার ভাই চারপাশ ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি আছে। তারপর সে চলে গেল যে শুটকির দোকান। এখানে একটা শুটকির দোকান আছে, একটা লোক, এই আঙ্কেলটা শুটকি বিক্রি করতেছিল। উনি শুটকি দেখতেছিল। বলতে গেলে আপনার ভাইয়া ভর্তা এত বেশি পছন্দ করে, এক কথায় বলতে গেলে তিনি ভর্তা লাভার। তো উনি দেখতেছিল শুটকি, ওই আঙ্কেলের সাথে কথা বলতেছিল ভালো কিনা বা কত করে এগুলো জিজ্ঞেস করতেছিল। তারপর উনি দেখে থেকে এটা রেখে রেখে দিয়ে চলে গেল অন্য দোকানে, সবজির দোকানে। আবার ওখান থেকে আবার কিছু সবজি নিল। এই যে দেখেন, এখানে সবজিগুলা একদম ফ্রেশ। তিতা করলাগুলো তো কী বলবো, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। অন্যান্য সবজিগুলো খুব ভালো, একদম ফ্রেশ ছিল। এখান থেকে আপনার ভাইয়া কিছু সবজি নিয়েছে। কিছু সবজি নেওয়ার পর উনি আবার পুনরায় চলে গেল শুটকির দোকানে। আবার গিয়ে ওখান থেকে কিছু শুটকি নিয়েছে। শুটকি নিয়ে চলে গেছে আমরা আবার একটা সবজির দোকানে। ওখান থেকে আমরা নিয়ে নিলাম কিছু কচু। আসলে আমি জানি না এটা কি কচু, এটা মেবি পাহাড়ি কচু হতে পারে। ওই আঙ্কেলগুলো বলছিল নাকি খুব ভালো, খুব মজা এই কচুগুলো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কচুর নাম কি, খেতে কেমন। তারপর আমরা আবার চলে গেলাম মাছের দোকানে। আমার মেয়ের জন্য কিছু মাছ নেওয়া বাকি ছিল। ওর এই মাছটা খুবই পছন্দের, খুবই পছন্দের। আর মাছগুলা দেখেন অনেকটা টাটকা ছিল, মাছগুলো এখনও লড়তেছে। তো এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম আমার মেয়ের জন্য। তো অবশেষে বাজার কমপ্লিট আমাদের, সাপ্তাহিক বাজার। তারপরে সব মাছ আমরা একসাথে করে কাটাতে দিয়ে দিলাম ভাইয়াগুলোর কাছে। এই যে দেখেন, ভাইয়াগুলো খুব সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছে, পরিষ্কার করে খুব সুন্দর করে কাটছে। আসলে আমরা হয়তো এত সুন্দর করে বাসায় কাটতে পারি না। তো যাই হোক, সব কাজ শেষ করে মাছ টাছ কাটা হয়ে গেছে। অবশেষে চলে যাচ্ছি আমার বাসার দিকে রওনা করলাম একটা রিক্সা নিয়ে। এই বাজারটা আমার বাসা থেকে খুবই কাছে। অনেক ভাইয়ার হয়তো এই পথটা চিনেন, এই বাজারটা চিনেন, অনেক আপুরাও চিনেন। নিশ্চয়ই কমেন্টে জানাবেন এটা কোন জায়গা। যে নিরিবিলি রাস্তায় রিক্সা করে চড়তে খুবই ভালো লাগে, নিস্তব্ধ শহরে। যখন বৃষ্টি পড়ে চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। এই যে অবশেষে ফিরে আসলাম বাসায়। আপনাদের ভাইয়ারা আপনার ভাইয়া কাজ করছে আর আমার সাথে একটু ঘ্যানের ঘ্যানের করতেছে। উনি আমার কাজে অনেকটা হেল্প করে এই মানুষটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।